जय महाकाल जय बजरंगबली। केमन आছেন বন্ধুরা সবাই? তো আজকে আপনাদেরকে আমরা নিয়ে যাব বর্তমান সায়েন্স সেন্টারে। তো চলুন দেখি সেখানে কি কি রয়েছে, কি কি দেখার জিনিস আছে, সায়েন্সের কি কি মজার জিনিস রয়েছে, আজকে আপনাদেরকে সমস্ত কিছু দেখাবো। তো চলুন আমরা ডাইরেক্ট সেখানে গিয়ে ভিডিওটিকে কন্টিনিউ করছি। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি বর্ধমান সায়েন্স সেন্টারের সামনে। তো দেখুন, এখানে এন্ট্রি করার পরে প্রথমেই ডান দিকে যে অফিস ঘরটা আছে সেখান থেকে আপনাকে টিকিট কেটে নিতে হবে। এখানে টিকিটের মূল্য হচ্ছে পার হেড 30 টাকা করে। এছাড়াও এখানে পাশে গাড়ি পার্কিং এর জায়গা আছে, গাড়ির জন্য 15 টাকা করে একটা টিকিট দিতে হয়। ঠিক আছে। আর এখানে দেখুন, যদি কোনো স্কুল থেকে আসেন বা যেখান থেকে একটা ইনস্টিটিউশন থেকে আসেন, তাদের রেট চার্ট কিরকম হবে তারা আপনারা দেখে নিতে পারেন এখান থেকে। তো চলুন এবার আস্তে আস্তে আমরা আগিয়ে যাই। তো এখানে দেখুন, দুপাশে কিন্তু যে সমস্ত বিজ্ঞানীরা তাদের বিজ্ঞানের কিছু কিছু অবদান রেখেছেন তাদের মূর্তি স্থাপন করা আছে এবং তাদের কার্যক্রমকেও কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো দেখুন এখানে এখানে এক টাইপের এটা সায়েন্স পার্ক। এখানে ভেতরে যে আপনার বিল্ডিংটা দেখছেন সেখানে সায়েন্সের বিভিন্ন রকম জিনিসপত্র রাখা আছে। তো চলুন সেখানে মজার যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি। আর হ্যাঁ, যেটা বলছিলাম যে এখানে কিন্তু ভিডিও করা অ্যালাউ নেই, কিন্তু স্যারেদের পারমিশন নিয়ে আমি ভিডিও করছি, যেহেতু আমরা একটা সমাজকে একটা কিছু যে ভালো জিনিস দেখাতে চাইছি, সেহেতু ওনারা এই সমস্ত কিছু শুনে আমাকে পারমিশন দিলেন ভিডিও করার জন্য। তো সবার প্রথম ওনাদেরকে ধন্যবাদ জানাই আমাকে ভিডিও করতে অ্যালাউ করার জন্য। তো চলুন আবার আস্তে আস্তে করে আমরা ভেতরে যাই। তো বন্ধুরা দেখুন, ভেতরে কিন্তু বিভিন্ন রকম সায়েন্সের যাবতীয় জিনিস আছে, সমস্ত কিছু কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। এখানটা হচ্ছে বাচ্চাদের জন্য, বিশেষ করে স্টুডেন্টদের জন্য কিন্তু খুব ভালো একটি জিনিস। এখানে দেখুন বিভিন্ন রকম মাছ রয়েছে, যেটাকে এনারা অ্যাকোয়ারিয়াম লাইফ বলছেন। অ্যাকোয়ারিয়ামে যেসব মাছগুলো থাকে তাদের জীবনচক্র কেমন হয়, তাদের সমস্ত রকম তাদের জীবন প্রক্রিয়া কেমন, জীবন কাল কেমন হয়, কত বছর তারা বাঁচে, এই সমস্ত কিছু ডিটেলস কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন। এখানে দেখুন, এখন নতুন করে এসছে যেটা স্পেস সায়েন্স কিভাবে কাজ করে সেটা কিন্তু এখানে আপনাদেরকে তুলে ধরা হয়েছে। তো ভিডিওর মাধ্যমে কিন্তু এত বড় জিনিসকে দেখানো সম্ভব কোনোদিনই হবে না। তাই আপনাদের কাছে অনুরোধ রইল যে আপনারা কিন্তু বর্ধমান সায়েন্স সেন্টার আপনার বাচ্চাকে নিয়ে একবার অতি অবশ্যই ঘুরে যাবেন। দেখবেন অবশ্যই আপনাদেরও ভালো লাগবে এবং বাচ্চারাও কিছু শিখতে পারবে। তো দেখুন, এখানটা পুরোটাই হচ্ছে স্পেস সায়েন্স নিয়ে তৈরি করা হয়েছে। স্পেস সায়েন্স কিভাবে কাজ করে বা এর সমস্ত গোটা প্রক্রিয়াটি কি, এই সমস্ত কিছু কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো চলুন আমরা এখন গ্রাউন্ড ফ্লোর আমাদের দেখা হয়ে গেছে, এবার ওপরের ফ্লোরে কি কি আছে, ফার্স্ট ফ্লোরে কি কি আছে আপনাদেরকে দেখাই। দেখুন বন্ধুরা, ফার্স্ট ফ্লোরে কিন্তু আসল মজার জিনিস রয়েছে। তো দেখুন বন্ধুরা, এখানে বায়োলজি থেকে শুরু করে ফিজিক্স, কেমিস্ট্রি সমস্ত কিছু কিন্তু বিজ্ঞানসম্মত উপায়ে যে সমস্ত জিনিস আমাদের প্রতিদিনকার বইতে পড়ি সেখানে কিন্তু এখানে মজার ছলে দেওয়া আছে। আপনাদের কাছে অবশ্যই একটা অনুরোধ রইল যে আপনারা কিন্তু আপনার বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই এখানে এসে ভিজিট করবেন, দেখবেন আপনাদের কিন্তু খুব ভালো লাগবে।
তো বন্ধুরা, আপনারা প্রথমে বলে রাখি যে আপনারা কিভাবে এখানে আসবেন। তো বর্ধমান সায়েন্স সেন্টার কিন্তু গোলাপবাগের পাশেই। মানে আপনারা যদি মানে কলকাতা সাইড থেকে আসেন, তো আলিশা বাস স্ট্যান্ড বা স্টেশনে নেমে আপনারা বাস বা টোটো করে আপনারা এখানে চলে আসতে পারবেন। বা যদি আপনারা কেউ আসানসোল দুর্গাপুর সাইড থেকে আসেন, তো আপনারা নবাবহাট বাস স্ট্যান্ডে নেমে আপনারা কিন্তু এখানে চলে আসতে পারবেন অফিস অনায়াসে। বাস স্ট্যান্ড থেকে ভাড়া পড়বে জনপ্রতি 20 থেকে 25 টাকা করে। এই যে গাছটি দেখছেন, এটাকে বলা হচ্ছে ক্ল্যাপিং ট্রি। এর সামনে দাঁড়িয়ে যদি আপনারা সজোরে হাততালি দেন, তো এখানে কিন্তু লাইট গুলি জ্বলতে শুরু করবে। তো এইভাবে কিন্তু সমস্ত জিনিসকে, মানে সায়েন্সের জিনিসকে মজার ছলে কিন্তু এখানে রাখা আছে, যেগুলো হয়তো বইতে পড়ে মানে বুঝতে অসুবিধা হয় বা দেরিতে দেরিতে বুঝি আমরা, এখানে কিন্তু আমরা অনায়াসে বুঝতে পারবো। এখানে যে পুরো প্রক্রিয়াটি কি হচ্ছে সেটা কিন্তু এখানে লেখা আছে, আপনারা চাইলে ভিডিওটি পজ করে দেখে নিতে পারেন। এখানে দেখুন, এটাকে পুরো কুয়োর মতো মনে হচ্ছে, কিন্তু এটা কিন্তু আদতে কোনো গভীর খাদ নয়। এটা কি জন্য এরকম দেখতে লাগছে সেটা কিন্তু আপনারা এখানে পজ করে দেখতে পারেন। এছাড়া এখানে 3D শো কিন্তু চলে ডেলি। এখানে দেখুন, দুটো পেজকে যখন আপনারা একসঙ্গে চেপে ধরে থাকবেন, দুটো চাকায় কিন্তু ঘুরবে এবং এদের ঘর্ষণের ফলে যে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখুন একটা কার্ভিং টানেল আছে, ভেতর থেকে মনে হচ্ছে যেন আপনার এটা ঘুরছে। দেখুন, এটা দেখুন বন্ধুরা, এই সমতল, অবতল, উত্তল লেন্স যেগুলো হয় সেই রকম টাইপের এখানে আয়না করা আছে। এটাও দেখলে কিন্তু আপনারা অবশ্যই কিন্তু খুব মজা পাবেন। এর এখানে যেটা মেন ইন্টারেস্টিং পার্ট সেটা হচ্ছে ভুলভুলাইয়া। এখানে মানে কাঁচের ঘরের মতো অনেকগুলো দরজা করা আছে। আপনারা মানে কোন দিক দিয়ে ঢুকবেন কোন দিক দিয়ে বেরোবেন কিন্তু কোনোটাই বুঝতে পারবেন না।
তো বন্ধুরা, আপনাদেরকে যে কিন্তু আমি বারবার ধরে যে একটা অনুরোধ করছি যে আপনাদের মানে বাচ্চাদেরকে নিয়ে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু এই সায়েন্স সেন্টারে একবার অবশ্যই ঘুরে যাবেন। আপনাদের বাচ্চারা মজা তো পাবেই, সঙ্গে সায়েন্সের কিন্তু অনেক রকম জিনিস যেগুলো তারা বই পড়ে হয়তো অতটা বুঝতে পারে না বা বুঝতে দেরি হয়, সেগুলো কিন্তু তারা অনায়াসেই এখানে এলে বুঝতে পারবে। কারণ এখানে সেইভাবেই প্রেজেন্ট করা হয়েছে যে এখানে মজার ছলে খেলার মাধ্যমে সায়েন্সকে কিভাবে আপনারা বুঝতে পারবেন। তো চলুন, আমরা ওপরটা ঘোরা হয়ে গেছে, এবার আমরা যাব হচ্ছে সায়েন্স পার্কের দিকে। চলুন সেখানে গিয়ে কি কি রয়েছে আমরা এবার একটু দেখে নিই। তো বন্ধুরা, অডিটোরিয়াম হলটা থেকে মানে মেন বিল্ডিংটা থেকে বেরোনোর পরেই আপনাদের বাঁ দিকে যে রাস্তাটি যাচ্ছে সেটি দিয়ে কিন্তু আপনারা সায়েন্স পার্কে পৌঁছতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখাই সেই সায়েন্স পার্কেও এখানে কি কি রয়েছে। এখান থেকে মানে এই সায়েন্স পার্কের মধ্যে অনেক ইনস্টিটিউট মানে যারা এডুকেশনাল ইনস্টিটিউট হয় তারা কিন্তু এখানে অনেক বাচ্চাদেরকে ট্যুর করায়। আজকেও যেমন দেখুন একটা স্কুল থেকে এদেরকে নিয়ে আসা হয়েছে। তো এরা এখানে যেমন খেলতেও একটা ভালো সুযোগ পায়, এর সঙ্গে কিন্তু এরা অনেক কিছু জানতে বুঝতেও পারে। তো এই হচ্ছে সায়েন্স পার্ক। তো চলুন আপনাদেরকে দেখানো হোক যে কিভাবে এখানে কি কি রয়েছে। এদের সায়েন্সের মানে এই পাশে অনেকটা জায়গা পড়ে রয়েছে, হয়তো পরবর্তীকালে এনারা কিছু করতে প্ল্যান আছে হয়তো আরো জিনিসপত্র নিয়ে আসার জন্য। যেমন আগেরবার যখন আমরা এসেছিলাম তখন কিন্তু স্পেস সায়েন্সের যে থিমটা রয়েছে সেটা কিন্তু আগেরবার ছিল না। এবারে কিন্তু দেখলাম যে স্পেস সায়েন্সের থিম রয়েছে, মানে নিত্য নতুন জিনিস কিন্তু এনারা আনার চেষ্টা করছেন। বর্ধমানের মানুষজন তো এখানে মানে আশা করি অনেকজনেই এখানে এসেছেন, মানে গোটা বর্ধমানই প্রায় কেউ না কেউ একবার না একবার ঘুরে গেছেন এখানে। আর যারা বাইরে থেকে এসেছেন তারাও কিন্তু অনেকজনাই এখানে এসেছেন। তাও আমি অনুরোধ করব যারা এখনো পর্যন্ত এইটাকে ঘুরে যাননি অবশ্যই কিন্তু ঘুরে যাবেন। কারণ ভিডিও দেখে শেখা, বই পড়ে শেখা, তার থেকে প্র্যাকটিক্যাল যে জিনিসগুলো রয়েছে সেগুলো থেকে শেখা কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। এইটার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে মানে প্ল্যান্টেশনের বিভিন্ন রকম জিনিস দেখানো হয়েছে। এখানে চলুন বাচ্চাগুলো কি করছে একবার দেখি। তো বন্ধুরা, আমাদের আজকের বর্ধমান সায়েন্স সেন্টারের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই এটা লাইক করবেন। আর যদি আপনাদের মানে ভিডিওটি প্রয়োজনীয় বলে মনে হয় তাহলে কিন্তু আপনার যারা পরিচিতি আছে তাদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করে দেবেন। আর যদি আমাদের চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তো এরকম আরো ইনফরমেটিভ এবং ভালো ভালো ভিডিও পরবর্তীকালেও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে, ততক্ষণের জন্য রাধে রাধে।